আমরা এখন ফ্ল্যাক্সবক্স কিভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করা স্টার্ট করব। আপনারা মূলত ম্যাক্সিমাম প্রজেক্টেই গ্রিড ইউজ করবেন। দেন আমরা এখানে যে প্রজেক্ট কমপ্লিট করব সেখানে আমরা গ্রিড ইউজ করব। ওকে, তো ফ্ল্যাক্সবক্স আপনারা ব্যবহার করতে পারেন, অনেক সাইটে ফ্ল্যাক্সবক্স ইউজ করা হয়। তবে গ্রিড বা ফ্ল্যাক্সবক্স যেগুলো মডার্ন ব্রাউজার লাইক গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স এগুলোতে প্রপারলি সাপোর্ট করে, কিন্তু কিছু ব্রাউজার রয়েছে যেগুলো এখনো সাপোর্ট করে না। ওকে, তো তারপরেও আমরা গ্রিড বা ফ্ল্যাক্সবক্স ইউজ করব, কারণ এটা ম্যাক্সিমাম যেগুলো মডার্ন ব্রাউজার সাপোর্ট করে। তো যেগুলো করে না ওল্ড ব্রাউজার, ওটা নিয়ে টেনশন করার আসলে দরকার নেই এখন। ওকে, আমি আপনাদেরকে ফ্ল্যাক্সবক্স নিয়ে এখানে খুব বেশি একটা কাজ করে দেখাবো না, জাস্ট আপনারা বোঝার ট্রাই করবেন, বাসায় একটু স্টাডি করে নেবেন। w3schools.com এ যাবেন, দেন লার্ন সিএসএস এখানে ক্লিক করেন, দেন এই জায়গায় ফ্ল্যাক্সবক্স আপনি খুঁজে বের করেন। একটু সার্চ করতেছি, কন্ট্রোল এফ, হচ্ছে ফ্ল্যাক্সবক্স, এই যে ক্লিক করেন, এখানে স্ক্রল ডাউন করেন। এখানে দেখেন যে কি কি ব্রাউজার সাপোর্ট করে। গুগল ক্রোমের 29 ভার্সনের উপর থেকে সাপোর্ট করে, এর নিচে সাপোর্ট করে না। কোনো ভিজিটর যদি 29 ভার্সনের নিচের কোনো ব্রাউজার দিয়ে আপনার ওয়েবসাইট ভিজিট করে এবং আপনার ওয়েবসাইট যদি ফ্ল্যাক্সবক্স আপনি ইউজ করেন, তাহলে ওটা কাজ করবে না। মাইক্রোসফট এজে 11 ভার্সনের উপর থেকে কাজ করে, মজিলাতে 22 ভার্সনের উপর থেকে কাজ করে, আর সাফারিতে 10 এর উপর, অপেরা মিনিতে হচ্ছে 48 ভার্সনের উপরের গুলোতে কাজ করবে। ওকে, এখন কিভাবে কাজ করে আমি যদি এখানে ডেমো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ট্রাই টু ইউরসেলফ ক্লিক করেন, এখানে এখানে খেয়াল করেন, আপনারা অলরেডি HTML CSS জানেন, একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, এখানে একটা ক্লাস নিয়েছে কি নামে? ফ্ল্যাক্স কন্টেইনার নামে। আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন। ওকে, ফর এক্সাম্পল মনে করেন যে ফ্ল্যাক্স কন্টেইনার না দিয়ে আমার কন্টেইনার, ওকে আমি দিলাম এখানে। দেন এটার ভিতরে ডিপ নিয়েছে, কয়টা ডিপ নিয়েছে? 8টা ডিপ নিয়েছে। এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে? বাসায় আপনিও এভাবে নিবেন। ওকে, আমি আর নিচ্ছি না, এখানে আপনি ডট আমার কন্টেইনার নেবেন, এগুলো বাদ দিয়ে দেন এর ভিতরে 8টা ডিপ নেবেন। নেওয়ার পর সিএসএস এখানে খেয়াল করেন, তারা লিখেছে যে ফ্ল্যাক্স কন্টেইনারের ভিতরে যদি কোনো ডিপ থাকে, ইমিডিয়েট এর ভিতরে যদি কোনো ডিপ থাকে, বাইরের কোনো ডিপ না কিন্তু ভিতরের। ওকে, এখানে এই যে গেটার দেন ইউজ করে। এখন আমাদের কি ফ্ল্যাক্স কন্টেইনার আছে, এখানে মডিফাই করে ফেলছে না? তাহলে কি লিখতে হবে এখানে? আমার কন্টেইনার, তাহলে AMR এটা দিয়েছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, উইথ হাইট সেট করেছে, টেক্সট এলাইন। এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করি, ফর এক্সাম্পল F1 এটা না দিয়ে আমি এখানে রেড দিলাম, এবং হচ্ছে এইটুকু জিনিস আমি বাদ দিচ্ছি আপাতত। এইটুকু জাস্ট বোঝার ট্রাই করেন যে এই ডিপ গুলোকে তারা একটু স্টাইল করেছে। কি স্টাইল করেছে? এই যে এটা। বুঝতে সমস্যা আছে কোনো? প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার রয়েছে, উইথ 100 পিক্সেল করে দিয়েছে, এবং সবগুলোর মার্জিন রয়েছে। যেহেতু মার্জিন 10 পিক্সেল দিয়েছে, তাহলে উপরে নিচেও আছে, ডানে বামেও রয়েছে। আর লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটা হচ্ছে লাইন হাইট। আর এটার ভিতরে ফন্ট সাইজটা হচ্ছে যে এটা 30 পিক্সেল। আপনি যদি বাড়িয়ে দেন, যদি 40 পিক্সেল করে দেন, তাহলে আরো বেড়ে যাবে, লেখাগুলো আরো বড় হয়ে গিয়েছে। ওকে, 40 পিক্সেল হয়ে গিয়েছে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তারপর এর ভিতরে তারা আবার, ভিতরে না উপরে আর কি, আমার কন্টেইনার ক্লাসটাকে ডিসপ্লে কি ইউজ করেছে? ফ্ল্যাক্স। গত ক্লাসে কিন্তু আমরা লিখেছি ডিসপ্লে কি? গ্রিড। এখন আপনি ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করেন, আর কিচ্ছু না, এগুলো সব বাদ দিয়ে দেন। ওকে, রানে ক্লিক করেন, কি হয়ে গেছে? এগুলো সব পাশাপাশি চলে আসছে, সব কি চলে আসছে? পাশাপাশি চলে আসে। তার মানে যদি আপনি 5টা ডিপ বা 6টা ডিপ যদি আপনি পাশাপাশি নিয়ে আসতে চান, তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স করে আপনি নিয়ে আসতে পারবেন, অথবা আপনি আরেকটা ওয়েতে কিন্তু নিয়ে আসতে পারবেন, ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করে। ওকে, এখন বাট ডিসপ্লে ইনলাইন ব্লক করলে আপনি পাশাপাশি নিয়ে আসতে পারতেছেন। অন্য আরো অনেক কাজ করা যায় ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে, যেটা আসলে ইনলাইন ব্লক দিয়ে করা পসিবল না, একটু পরে আপনারা দেখতে পাবেন। এখানে দেখেন যে ফ্ল্যাক্স র্যাপ তারা কি ইউজ করেছে? নো র্যাপ। আচ্ছা, এটা কি একটু বোঝার ট্রাই করেন। আমি আবারও রান করতেছি, রান করার পর এই ব্রাউজারটাকে আমি ছোট করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি যত ছোট করতেছি তত কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। এগুলো তো নিচে নিচে নামতেছে না, নিচে নিচে নামতেছে একদম যেভাবে ছিল ওইরকমই রয়েছে। এখন আমি এখানে ফ্ল্যাক্স র্যাপ নো র্যাপ ইউজ করতেছি এবং রানে ক্লিক করতেছি। রানে ক্লিক করার পর দেন হচ্ছে আবারও এটাকে ছোট করতেছি। কোনো পরিবর্তন আছে?
বাট পরিবর্তন তো অবশ্যই হওয়ার কথা। আচ্ছা আমি নো রেপ ইউজ না করে সে র্যাপ ইউজ করতেছি। ওকে, রানে ক্লিক করতেছি। আচ্ছা এখন খেয়াল করেন, এই যে এটা দেখাতে যাচ্ছিলাম আমি 1 2 3 4 5 6 7 8 এর আগে পরিবর্তন হচ্ছিল না, তার মানে ডিফল্ট ভাবে ফ্লেক্স র্যাপের ভ্যালু কি থাকে, নো রেপ থাকে। যদি আপনি র্যাপ ইউজ করেন তাহলে আপনি যখন স্ক্রিন ছোট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সে নিচে চলে আসবে, আপনাকে কোনো কিছু করা লাগবে না। যত ছোট ডিভাইসে যাবেন সে পারফেক্টলি সেট হয়ে যাবে। বুঝতে পারতেছি? এটা হচ্ছে ফ্ল্যাক্স র্যাপ এবং র্যাপ যদি আপনি ব্যবহার করেন। তারপর এর ভিতরে তারা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছে। আপনি যদি রান করেন, এই যে এই ফুল কালারটা, পুরা কন্টেইনারের যে কালারটা, এই কালারটা ডজার ব্লু ইউজ করেছে। আপনি আমি ইয়েলো ইউজ করতেছি, ইয়েলো। দেন রানে ক্লিক করেন, এই যে ইয়েলো হয়ে গেছে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? তারপর এর পরের এক্সাম্পল বোঝার ট্রাই করেন। হ্যাঁ, দরকার নেই, এখানে আইটেম অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যাচ্ছে। ওকে, প্লিজ আপনি কি রেসপন্সিভ হয়ে যাচ্ছে? মানে কাজটা কি শুধু এর জন্য? না এটার জন্য না, রেসপন্সিভ অনেক সহজ হয়ে যাচ্ছে এটাতে। ওকে, তবে এইটার জন্য যে ব্যাপারটা ওই রকম না। আপনি যদি এরকম স্ট্রাকচার কখনো প্রয়োজন হয় ওয়েবসাইটে, আপনি সেখানে মনে করেন যে 8টা ছবি রাখলেন, একসাথে 10টা ছবি রাখলেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে ছবিগুলো অটোমেটিক্যালি রিসাইজ হয়ে সেট হয়ে যাবে স্ক্রিনে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এটা পারপাস অনুযায়ী ব্যবহার করতে হবে আর কি। ওকে, তারপর খেয়াল করেন এর পরের এক্সাম্পলটা আমরা বোঝার ট্রাই করি। রাইট ইয়োরসেলফ। আচ্ছা এখানে দেখেন আইটেম কয়টা, অনলি তিনটা আইটেম ইউজ করেছে, ডিসপ্লে ফ্ল্যাগস। আচ্ছা এখানে তেমন কিছু নাই আসলে। ওকে, এই এক্সাম্পলে নিচে জানারো ফ্ল্যাক্স কন্টেইনার। ওকে, ট্রাই টু ইউজেস এখানে বোঝার ট্রাই করেন। এখানে দেখেন যে ফ্লেক্স ডিরেকশন, নরমালি আপনি ফ্লেক্স ডিরেকশন প্রপার্টি যদি ইউজ না করেন তাহলে এরকম থাকে, এরকম থাকে না? এই যে আমাদের এখানে এরকমই তো রয়েছে 1 2 3 4 5 6 7 8। ওকে, প্রত্যেকটা ডিপ। এখন যদি আপনি এরকম হয় যে আপনি রো বেস সেটআপ করতে চাচ্ছেন না, ডিপগুলোকে এগুলো নিচে নিচে থাকবে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ফ্ল্যাক্স ডিরেকশন কলাম। আপনি রানে ক্লিক করেন, যে নিচে নিচে চলে আসছে। এখন যদি আবার আগের মতো করতে চান তাহলে এখানে কলামের পরিবর্তে যদি আপনি রো ইউজ করেন এবং যদি রানে ক্লিক করেন তাহলে কি হয়ে যাচ্ছে, রো হয়ে যাচ্ছে। রো বেস মানে একটা পর একটা আসতেছে, ডিফল্ট ভাবে রোই থাকে, আপনি ইচ্ছা করে কলাম সেট করতে পারবেন। ফ্লেক্স ডিরেকশন রিভার্স, এটা কিভাবে কাজ করে এর আগে খেয়াল করেন। এটাতে 1 2 3 সিকোয়েন্স অনুযায়ী ছিল, আপনি যদি উল্টাইতে চান যে 3 উপরে থাকবে, 2 নিচে থাকবে, তারপর 1 থাকবে, সেক্ষেত্রে ফ্লেক্স ডিরেকশন কলাম এবং কি ইউজ করতে হবে, রিভার্স ইউজ করতে হবে। সে আমি যদি এখানে রো রিভার্স ইউজ করি এবং যদি রানে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন 3 2 1। ওকে, আগে কি ছিল 1 2 3, এখন কি হয়ে গেছে 3 2 1। ওকে, হ্যাঁ, তারপর স্ক্রল ডাউন করেন, ফ্ল্যাক্স ডিরেকশন রো যে দেওয়া রয়েছে লেফট টু রাইট মাঝখানটা নেই। আছে, আমরা দেখবো, এখনই দেখবো। রাইট ইউজার্স ক্লিক করেন, এখানে দেখতে পারেন ফ্ল্যাক্স ডিরেকশন এখানে কি দেওয়া হয়েছে, রো রিভার্স, এটা তো আমরা দেখলামই অলরেডি। স্ক্রল ডাউন করেন, ফ্ল্যাক্স র্যাপ এটা আমরা দেখে ফেলেছি, নো র্যাপ এটাও দেখে ফেলেছি, র্যাপ রিভার্স রাইট ইউজার্স ক্লিক করেন এখানে। আচ্ছা এখানে দেখেন যে 1 2 3 4 5 6 7 8 এগুলো কিন্তু নিচে থেকে স্টার্ট হয়েছে, সেকশনগুলো উল্টা হয়ে গেছে কি, আগে এখান থেকে স্টার্ট হতো, এখন কিন্তু নিচে নিচে চলে আসছে। ওকে, র‍্যাপ রিভার্স, নরমালি যদি আমি র‍্যাপ ইউজ করি একটু দেখাই পার্থক্যটা। রান, এই যে নরমালি এরকম থাকে, এরকম থাকে না? এখন আপনি যখন র‍্যাপ রিভার্স ইউজ করতেছেন, এখানে তো আর কার্যকর করবে না, রিভার্স দেখতে হবে, দেন রানে ক্লিক করেন। এই যে পুরো সেকশনগুলোই উল্টা হয়ে গিয়েছে। ওকে, প্রপারলি কাজ করতেছে। ওকে, তারপর এই যে মাঝখানে নিয়ে আসার জন্য আপনাকে নতুন আরেকটি প্রপার্টি ইউজ করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট। রাইট ইউজার্স ক্লিক করেন এখানে। ওকে, এই জায়গায় খেয়াল করেন ডিসপ্লে ফ্ল্যাক্স যদি আপনি এটা ইউজ না করেন কি হয়, নরমালি ডিফল্ট ভাবে থাকে, এখন আপনি মাঝখানে নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করতে হবে। বুঝতে পারতেছি? একটু আমি যেভাবে কাজ করতেছি ডিলিট করে তারপর অ্যাড করা, এভাবে কাজ করবেন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। তারপর জাস্টিফাই কন্টেন্টের আরো কিছু ভেদও রয়েছে, ফ্লেক্স স্টার্ট যেটা ডিফল্ট ভাবে থাকে বাম দিকে। ওকে, এই যে বাম দিকে রয়েছে, এটাকে ফ্লেক্স স্টার্ট বলা হয়। আমি যদি এখানে ফ্লেক্স স্টার্ট ইউজ না করে ফ্লেক্স ইন্ড ইউজ করি তাহলে একদম লাস্টে চলে যাবে, এই যে একদম লাস্টে চলে গিয়েছে। ওকে,
যদি আপনি মাঝখানে রাখতে চান তাহলে ফ্ল্যাক্স সেন্টার ইউজ করতে হবে, যে ফ্ল্যাক্স ইন। তারপর জাস্টিফাই কন্টেন্টের আরেকটা ভ্যালু রয়েছে স্পেস অ্যারাউন্ড। পার্থক্যটা কি? স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে 1 নাম্বারটা প্রথমে থাকবে, 2 নাম্বারটা মাঝখানে থাকবে, 3 নাম্বারটা একদম ডান দিকে থাকবে। যে স্পেসটুকু রয়েছে তিনটার মাঝে ভাগ হয়ে যাবে। ওকে, নরমালি এরকম থাকে পাশাপাশি। এখন কিন্তু 1 নাম্বারটা প্রথমে, 2 নাম্বারটা একদম সেন্টারে, 3 নাম্বারটা হচ্ছে কি একদম লাস্টে চলে গিয়েছে। এটাই হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, তার দিকেই সমান স্পেস থাকবে। স্পেস বিটুইন ইউজ করতে পারবেন। এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এখানে দেখেন, এখানে যেরকম স্পেস এখানেও কিন্তু সেম স্পেস। ওকে, এটা এখানে যতটুকু স্পেস এখানেও সেম স্পেস, স্পেস অ্যারাউন্ড এর ক্ষেত্রে। আর যখন আপনি স্পেস বিটুইন ইউজ করবেন তখন বামে আর ডানে স্পেস কম, শুধুমাত্র এই 2 নাম্বার আগে এবং হচ্ছে পরে টোটাল স্পেস তৈরি হয়েছে। ওকে, এটা স্পেস বিটুইন আর কি, এটার চারপাশে, চারপাশে না মাঝে মনে হয়। ওকে, তারপর অ্যালাইন আইটেম প্রপার্টি আপনারা ইউজ করতে পারবেন। কিরকম? অ্যালাইন আইটেম প্রপার্টি তখনই কাজ করবে যদি আপনি ফ্ল্যাক্স কন্টেইনারের স্পেসিফিক হাইট সেট করে দেন, আদারওয়াইজ কাজ করবে না। ওকে, তো এই আচ্ছা হাইট আমি বাদ দিচ্ছি, হাইট বাদ দিলে কি হয়, যে এরকম থাকে নরমালি। ওকে, এখন আপনি হাইট দেন 200 পিক্সেল। ওকে, আপনার যে কন্টেইনার এটার হাইট হচ্ছে 200 পিক্সেল এবং দেখতে পাচ্ছেন অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করলে কি হচ্ছে একদম মাঝখানে চলে আসছে। ওকে, স্ক্রল ডাউন করেন। আপনারা এই এক্সাম্পল গুলো দেখে নিন, এটা একটু দেখাই দিই আমি। অ্যালাইন আইটেম স্ট্রেচ। আচ্ছা, এখানে দেখেন যে 1 2 3 তারা মাঝখানে আসছে কিন্তু উপরে নিচে জায়গা খালি রয়েছে। বাট যখন আপনি এই অ্যালাইন আইটেমের ভ্যালু স্ট্রেচ ইউজ করবেন, এই যে স্ট্রেচ, এটা কি হবে ফুললি জায়গা দখল করে নেবে পুরো এরিয়াটা। ওকে, বেস লাইন এগুলো তো বেশ একটা লাগে না, তারপর আপনারা একটু ট্রাই ইউজ ক্লিক করে এগুলোকে চেঞ্জ করে করে দেখে নিতে পারেন। ওকে, অ্যালাইন আইটেম বেস লাইন, সে বেস লাইন আমি দিলাম না, নরমালি এরকম থাকে আর কি 1 2 3 4। ওকে, তারা এখানে আবার ডিবের ভিতরে H1 ইউজ করছে, H6 ইউজ করছে, H3 ইউজ করছে, স্মল টেক ইউজ করছে 4 নাম্বারটাতে। এই জন্য এই যে মাঝখানে ছোট বড় আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আর যদি অ্যালাইন আইটেম বেস লাইন ইউজ করেন, এই যে 1 2 3 বা 4 নাম্বারটা উপরে চলে গেছে না, অনেকটাও কিন্তু উপরে গেছে। আপনি একটা লাইনের মাঝে রাখতে যাচ্ছেন। ওকে, একটা লাইনের ভিতরে মানে এখান থেকে এই পর্যন্ত আপনি একটা লাইন চিন্তা করেন, এটার অনুযায়ী থাকবে আর কি। তো এটাই যদি আমরা দিই অ্যালাইন আইটেম বেস লাইন, রানে ক্লিক করেন, এই যে নিচে নেমে আসছে, বুঝতে পারতেছি? একটু বাসায় চ্যাট করবেন, নাড়াচাড়া করবেন, আপনাদের খুব বেশি ফ্ল্যাক্স ইউজ করার প্রয়োজন হবে না। ম্যাক্সিমাম প্রজেক্টে গ্রিডটা অনেক বেশি জনপ্রিয়, গ্রিডটা ভালো করে শিখবেন আর ফ্ল্যাক্সটা দেখে রাখবেন আর কি বাসায়।